রিসেন্টলি হায়দ্রাবাদে একজন বয়স্ক ভদ্রলোককে দেখতে পেয়ে একটা টিমের কোচ এগিয়ে গিয়ে বলেন যে আমি আপনাকে সঙ্গে কখনো আলাপ হয়নি, কিন্তু আপনার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে, কারণ অনেক অনেক বছর আগে, আজ থেকে প্রায় 40 বছর আগে আপনি একটা গোল করেছিলেন। সেটা আমি খুব বাচ্চা বয়সে মাঠে বসে দেখেছিলাম, ইনগানসে বসে দেখেছিলাম, কারণ আপনি 17 সেকেন্ডে একটা হেড করে গোল করেছিলেন। আমি আজও সেই গোলটা ভুলতে পারিনি। সেই ভদ্রলোক তখন অবাক হয়ে ফিরে তাকান। তিনি তেলেঙ্গানা টিমের এবারে ম্যানেজার, তার নাম মোহাম্মদ আকবর। আর যাকে ফ্যান বয়ের মতো যিনি এই কথাগুলো বলছিলেন, তিনি এখন বেঙ্গল টিমের কোচ সঞ্জয় সেন। এই ফ্যান বয়ের কিন্তু এখন সবাই ফ্যান বয় হয়ে গেছে, কারণ সঞ্জয় সেন তিনি দায়িত্বে এসে এই বেঙ্গল টিমটাকে কমপ্লিটলি এমন ঘুরিয়ে দিয়েছেন, যেটা অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে ছুটতে সেমিফাইনাল চলে গেছে এবং এমন একটা ফুটবল খেলছে যে গোটা ভারতবর্ষ আগে যেরকম বাংলার ফুটবল তাকিয়ে দেখতো সেভাবে দেখছে। আজকে আমার সঙ্গে এখানে কথা বলার জন্য এসএসসিএনে এই বাংলার সন্তোষ ট্রফি অভিযান নিয়ে কথা বলার জন্য এমন দুজন আছেন যাদের এক ডাকে বাঙালি চেনে, এক ডাকে ভারতবর্ষও চেনে। একজন আমার বাদিকে বসে আছেন অ্যালভিটো ডিকুনা, আরেকজন মেহতাব হোসেন। অ্যালভিটো বেঙ্গলের হয়ে আমি যতদূর জানি কখনো সন্তোষ ট্রফি খেলেননি, কিন্তু অ্যালভিটো সারা ভারতবর্ষে যে ফুটবল খেলেছেন ক্রীড়ামোদীদের মনে আছে। মেহতাবের কথা তো আমি বাদই দিচ্ছি। এই দুজন শুধু ওরা বড় প্লেয়ারই নন, আপনারা যারা রেগুলারলি এখন ধারাভাষ্য ফলো করেন, বিশ্লেষণ ফলো করেন, জানেন যে এরা দুজন খুব ভালো থিঙ্কারও, মডার্ন ফুটবলের থিঙ্কারও, যারা জানেন গোটা ভারতবর্ষে কী ঘটছে। আমি মেহতাবের কাছে প্রথম যেতে চাই, বাংলা টিমটা যে এরম খেলছে তার জন্য অনেকেই সঞ্জয় সেনকে খুব কৃতিত্ব দিচ্ছেন, কোচকে। তুমিও কি দিচ্ছ? আমি তার আগে অনির্বাণ দত্তকে আমি কৃতিত্ব দেবো, কিন্তু উনি ভেবেছেন নিউট্রাল একটা এরকম মানুষকে নিয়ে আসা, কোনো ময়দান পলিটিক্সের বাইরে বেরিয়েছেন, যেটা মডার্ন ফুটবলে হয়ে থাকে। নাহলে এর আগে অনেক আমরা দেখেছি একটা টিম থেকে 8 জন বা একটা টিম থেকে 6 জন আমার ছেলে এর ছেলে না করে একদম পারফেক্ট ডিসিশন নিয়েছেন। তারপরে আমি সঞ্জয় দার কাছে আসছি। সঞ্জয় দাসের কিছুদিন আগেও আমার দেখা হয়েছে, আমি বললাম ফাইনালে উঠো, আমরা বলবো আপনার সম্বন্ধে কি আপনি কি করে দেখিয়েছেন, কেন আবার বাংলা ফিরে এলো সেরা 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 স্তরে, তো আপনার হাত ধরে আসবে। কিন্তু তার আগে আমি অবশ্যই ক্রেডিট দেবো অনির্বাণ দত্তকে, যে উনি এই ডিসিশনটা নিতে পেরেছেন, সাহসী ডিসিশনটা নিতে পেরেছেন। অ্যালভিটো ডিকুনা যদিও গোয়ার ছেলে, আমার মনে হয় ও একদম বাঙালি হয়ে গেছে। আমার মনে হয় ও এখনো বাংলাতে যদি ভোট দেয় বলে শুনি আমি অবাক হব না। অ্যালভিটো বেঙ্গলের এই যে মাঝখানে শোনা যাচ্ছিল বেঙ্গল ইন্ডিয়ান ফুটবল থেকে হারিয়ে গেছে, এই সন্তোষ ট্রফিতে বেঙ্গলের এই লড়াই দেখে, এগোনো দেখে কি মনে হচ্ছে? প্রথম হচ্ছে আপনি ঠিকই বলেছেন, আমি পুরো বাঙালি হয়ে গেছে। কারণ হচ্ছে গোয়ায় একটা টাইম কিংবা এই বছর খুবই স্ট্রাগল করছিল, কিন্তু একটা ম্যাচ আমি গোয়ার দেখি। এখন গোয়ান কারি না খেয়ে তুমি কি মানে সর্ষে মাছের ঝোল? একদম একদম, আমি এই বাঙালি খাবারই বেশি পছন্দ করি। যাই হোক, বাঙাল টিম নিয়ে যদি কথা বলা যায়, আমি প্রত্যেক ম্যাচটাই ফলো করেছি। একটা ম্যাচ আমি একটা সুযোগ পেয়েছেন, থ্যাঙ্কস টু ইউ গৌতম দা, যে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে কমেন্ট্রি করার জন্য রাজস্থানের বিরুদ্ধে। সেই দিন তার আগে 2টো ম্যাচ হয়েছিল, সেই দিন তারপরে আমি রোজ ফলো আপ করলাম। কিন্তু এই টিমে দেখে মনে হচ্ছে দে হ্যাভ প্রিপেয়ার্ড দেমসেলফ। এর আগে বেঙ্গল টিম খেলতে নামতো, কোচ এর আগে রঞ্জন চৌধুরী ছিল, তার আগে রঞ্জন ভট্টাচার্য, আমি কাউকে ক্রিটিসাইজ করবো না, কিন্তু টিমের মধ্যে একটা মনে হচ্ছিল কোনো জিল নেই, কোনো একটা উইনিং মেন্টালিটি নেই, কম্বিনেশন প্লে নেই। কিন্তু এই টিমের মধ্যে দেখো, কালকের ম্যাচ 1 গোলে ডাউন ছিল, কিন্তু তারপরে টিমটা কামব্যাক করবে, এইগুলো আমরা সবাই জানতাম। কারণ হচ্ছে ওদের টিমের মধ্যে একটা স্পিরিট আছে, টিম ওয়ার্ক আছে। ওরা মুভমেন্ট যেমন করে তাতে বোঝাই যায় ইকুয়ালাইজ করবে আর ম্যাচটা আরামসে জিতবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট দে হ্যাভ ডান। আর সেটা মেহতাব যেটা বললো, দ্য ফুল ক্রেডিট শুড গো টু দ্য সঞ্জয় সেন, দ্য কোচ। কারণ হচ্ছে সবসময় হারলে আমরা কোচকে ক্রিটিসাইজ করি, কিন্তু ইটস নট দ্য এন্ড অফ এভরিথিং, অনেকটা বাকি আছে। এরপরে যদি স্ট্রাগল করে আটকে যদি যায়, সবাই কিন্তু হয়তো সঞ্জয় সেন নামে হয়তো ভুলভাল বলতে শুরু করবে, বাট আই থিঙ্ক হি ইজ আ কোচ হু হ্যাজ ডান দ্য ওয়ান্ডার্স ফর বেঙ্গল সো ফার। মেহতাব, সঞ্জয় সেন ঠিক এই কথাটাই বলছিলেন যেটা অ্যালভিটো বলল, যে এখন অবধি প্রশংসা শুনে কোনো লাভ নেই, কারণ পরের 2টো ম্যাচ যদি না জিতি, আমি বেঙ্গলে কি হয় জানি, সবাই সেই গালাগাল করবে। সো যদি বেঙ্গল পরের 2টো ম্যাচে ভালো নাও, সঞ্জয় সেন এখন অবধি যেভাবে টিমটাকে তৈরি করেছেন, তোমার কি মনে হয় একে লং টার্মে বেঙ্গল টিমের কোচ করা উচিত?
অফকোর্স চিন্তা করা উচিত ব্র্যান্ড অফ ফুটবল। দেখুন আমাদের অমল স্যার বলতেন ফুটবল খেলে যদি আনন্দ না করতে পেরেছো তুমি ডেভেলপ করতে পারবে না। মনে আনন্দ হবে, মনে আমি কিছু করলাম আজকে বাড়িতেই প্র্যাকটিস করে গিয়ে বা খেলে গিয়ে মনে যখন ঘুমাবো তখন মনে হবে না আমি কিছু করলাম, আমি মানে কাজ করে যে স্যাটিসফ্যাকশনটা, সেই স্যাটিসফ্যাকশন যদি না আসে আমি কাজ করে কোনো লাভ নেই। যে কোনো কাজ আমি সাধারণ মানুষের লাইফেও বলি এবং ফুটবল লাইফেও বলি, মানে প্লেয়ার্সদের লাইফেও বলি। তো এই যে স্যাটিসফ্যাকশনটা প্রত্যেকটা মানুষের ফুটবল ব্র্যান্ড অফ ফুটবল যেটা দেখছি আমার মনে হয় লাস্ট বছর থেকে অনেক বেশি ব্র্যান্ড অফ ফুটবল খেলছে বাচ্চারা। কিলার ইনস্টিংক্ট আছে বাচ্চাদের মধ্যে, কে না আমরা ছাড়বো না, এক গোল ডাউন আছে তো কি হয়েছে আমরা কাম ব্যাক করবো, সেই বিশ্বাসটা জাগিয়েছে সঞ্জয়দা কে না তোমরা পারো, উই আর দ্য বেস্ট টিম, উই আর দ্য বেস্ট বয়েজ, এটা তাদের মধ্যে ঢোকাতে পেরেছে। এটাই তো ম্যানেজারের কাজ। আমরা এখন কোচ বলি না, আমরা এখন ম্যানেজার, উই কল ম্যানেজার, তো ম্যানেজার বলি। তো এইটা হচ্ছে বেস্ট থিং যে ম্যানেজার কিভাবে প্লেয়ারদের উজ্জীবিত করেন। শুধু আমি অনেক কোচ আছে, অনেক মেন্টালিটির কোচ আছে যে আমি কিভাবে উজ্জীবিত করবো, কিন্তু যেটা সঞ্জয় দা করেছে যেটা মডার্ন ফুটবলে কে আমি ক্রিটিসাইজ না করে ওয়েটা অন্যটা চেঞ্জ করে দেবো, আমি কি জাস্ট থিঙ্কিংটা চেঞ্জ করে দেবো প্লেয়ারদের যে তোমরা পারো, এই জিনিসটা এই জায়গাটা ভুল হচ্ছে, এই জায়গাটা কভার করতে হবে। এই জিনিসগুলোই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস সন্তোষ ট্রফির এবারে নিয়ম, আমি দুজনের কাছে এটা নিয়ে জিজ্ঞেস করবো। প্রথমে অ্যালভিটোর কাছে যাব। এই অবধি বেঙ্গল যে ম্যাচগুলো খেলেছে বা খেলা হচ্ছে সেগুলো আর্টিফিশিয়াল টার্ফে, এবার ন্যাচারাল গ্রাস, এই নিয়মটা কেন? যেই প্লেয়ার বড় স্টেজে খেলার মধ্যে আছে আমার মনে হয় ওর কাছে কোনো মাঠ কোনো ফ্যাক্টর করে। কারণ এই সব প্লেয়ার আজকে ডায়মন্ড হারবার বলো, ভবানীপুর বলো, ইস্ট বেঙ্গল বলো, বিভিন্ন ক্লাব থেকে রিপ্রেজেন্ট করেছে। তো ওরা কখনো ওরা বারাসাত মাঠে খেলেছে, সেটা তো আর্টিফিশিয়াল টাফ। কখনো ওরা কালিয়ানি কিংবা নয়াহাটি কিংবা ইস্ট বেঙ্গল মাঠে খেলেছে, সেটা তো ন্যাচারাল গ্লাস। যারা প্লেয়ার্স টপ লেভেলের প্লেয়ার ওরা কিন্তু সবসময় যে কোনো মাঠে ওরা অ্যাডজাস্ট করতে রাজি থাকে। আজকে আই লিগ দেখো কত জায়গায় মানে আর্টিফিশিয়াল টাফ। আমাদের ইয়েতে ইয়েস না মানে নর্থ ইস্টে আইজল বলো, শিলং বলো, তারপরে আমাদের রিয়েল কাশ্মীর বলো, ওদের তো আর্টিফিশিয়াল টাফ। কিন্তু ওই টিম যখন এদিকে চলে আসে ওরা তো স্ট্রাগল করে না। ইটস অল অ্যাবাউট হাউ ইউ উইল ম্যানেজ ইট, হাউ টাইমিংটা। আর্টিফিশিয়াল টাফ কি হয় একটু ফাস্ট থাকে, তো প্লেয়ার বুঝতে হবে কি আমি কতটা বলের ইন্টেন্সিটি পাবো কিংবা কতটা হার্ড পাস কিংবা অ্যাডজাস্টমেন্টগুলো একটু দরকার। অ্যান্ড এটা আজকে শুধু বাঙ্গাল বলে না, এটা প্রত্যেক টিম, যারা 4টি টিম সেমিফাইনালে উঠবে ওদের কাছে তো একটা নতুন মাঠ, যেহেতু ওরা আর্টিফিশিয়াল টাফে খেলে এসছে। সো ইটস দ্য সেম ফর অল দ্য টিম। সো যারা বেশি প্রিপেয়ার্ড ওদেরই অ্যাডভান্টেজ বেশি আছে। মেহতাবকে জিজ্ঞেস করি, বেঙ্গল টিম এখন অবধি 13 দিনে 6টা ম্যাচ খেলেছে আর্টিফিশিয়াল টাফে। আর্টিফিশিয়াল টাফে কিন্তু মাসেলসের উপর বেশি চাপ পড়ে। 13 দিনে 6টা ম্যাচ কি খুব বাড়াবাড়ি নয় একটা টিমের? মাসেলস উপরেতে আপনি যেটা বললেন, নি মাসেল, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস, গ্রয়েন, ব্যাক, তোমার কেন আমি দীর্ঘ বছর প্রায় 3-4 বছর শর্ট লেগে যখন অ্যাস্ট্রোটাপ ছিল আপনি জানেন বরুণদা, কি খুব প্রেশার করে, প্রেশারে প্রচুর তো পাওয়ার লাগে। যখন আপনি যে স্পিডে দাঁড়াচ্ছেন তখন আপনাকে নিজেকে খুব পাওয়ারে দাঁড়াতে হয়। তো আমার মনে হয় হ্যাটস অফ টু প্লেয়ার কে ওই জায়গায় অ্যাডজাস্ট করতে পারছি, কে এই শর্ট টাইমে এতগুলো ম্যাচ খেলা, তারপরে কাম ব্যাক করা, তারপরে নিজেকে ফিট রাখা। এটা কিন্তু খুব দরকার, নিজেকে ফিট রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিভাবে ম্যাচ জিতেছে না, ম্যাচ জিতছে পরপর ম্যাচ খেলতে, তারপরে নিজেকে রিকভারি করে এই জায়গাটা আবার নিজেকে তৈরি করছে। তো এটা খুবই দরকার কি প্লেয়াররা কতটা। আর একটা এটাও আবার ঠিক কোচের উপরে চলে আসছে কি আমি তাকে আইস বাথ দিচ্ছি কিনা, তাকে ঠিক ফ্লুইড দিচ্ছি কিনা, তাকে ন্যাচারাল ফুড মানে ঠিকভাবে ফুড সাপ্লিমেন্ট পুশ করছি কিনা, ঠিকভাবে জল খাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ওনাকে করতে হবে। কেন ওখানে স্পোর্টস সায়েন্টিস্ট নেই, যেটা এখন স্পোর্টস সায়েন্টিস্ট প্রত্যেকটা টিমে চলে এসেছে। স্পোর্টস সায়েন্টিস্ট বলে একটা কথা আছে কি কতটা জল পরের দিন ইউরিন নিয়ে বুঝে যায় কে ও অ্যালকোহল খেয়েছে কিনা আর কতটা জল খেয়েছে, কোনো একটা টেস্ট করলেই ধরা হয়, যেটা আমাদের আইএসএল এর সময়। আর আমার মনে হয় এইগুলো আমাদের কোচ সঞ্জয় সেনের মধ্যে আছে। ও শুধু একটা কোচ নয়, ওনার কাছে একটা ম্যানেজমেন্টও আছে, যেটা আমরা আমার টাইমে আমি সুভাষ ভৌমিককে দেখেছিলাম। মাঠের অন্যরকম ছিল, মাঠের
বাইরে অন্য টাইপের ছিল। তো আমার মনে হয় সঞ্জয় সেনের মধ্যে এইসব আছে, শুধু প্লেয়ারদেরকে প্র্যাকটিস করাবে, ম্যাচ খেলাবে সেটা নয়। ও মানে ম্যাচের পর, প্র্যাকটিসের পর ও হয়তো ওদেরকে জিজ্ঞেস করে কি খেয়েছো না খেয়েছো, কি লাগবে না লাগবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে কোচ আর প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিং থাকলে রেজাল্ট কিন্তু আলটিমেটলি সাকসেস হয়। রেজাল্ট পেলো কি পেলো না আলবি, আমার মনে হয় এই মেন্টালিটি দিয়ে চলা উচিত। একটা টিম সবসময় জিততে পারে না, হয়তো সেমিফাইনাল বা ফাইনাল ব্যাড লাক হতেই পারে। ভালো খেলে অনেক টিম দেখবেন ওয়ার্ল্ড স্তরেও তারা চিটকে গেছে, কিন্তু এই যে শুরু করেছে এইটাই কিন্তু এন্ড করতে হবে ভালো জায়গায়। হয়তো মেবি আমরা ফাইনালে গিয়ে করতে পারলাম না, কিন্তু এই জায়গা থেকে সরে গেলে হবে না। আমরা সবাইকে সাপোর্ট করতে হবে, এই বাচ্চাদের সাপোর্ট করতে হবে, যারা নেক্সট জেনারেশন তাদের পরে যারা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে। আমরা কি বলুন তো, প্রবলেমটা হচ্ছে আমাদের বাঙালিদের, আমরা খুব তাড়াতাড়ি সবকিছু পেতে চাই আর ক্রিটিসাইজ করতে খুব সুবিধা হয়, খুব সুবিধা। মানে আমরা কিছু খারাপ করলে বসে আছে, মানুষরা বসে আছে কখন বেদ দিয়ে তাকে মারবো। আর এর সাথে সাথে মেহতাব, এর সাথে সাথে আরেকটা যেটা দরকার, এই প্লেয়ার গুলোকে এখন যারা যারা নাম করে উঠছে, ইশরাফুল দেওয়ান বলো, আবু সুফিয়ান বলো, রবি হাঁসদা বলো, নরহরি শ্রেষ্ঠা, এদেরকে এবার ডিসিশন মেকিং খুবই ইম্পর্টেন্ট। কারণ এক একটা প্লেয়ার কি করে, এই যে আজকে সন্তোষ ট্রফি স্টার হয়ে গেলাম, কোন ক্লাব ডাকবে না, আমি এই ক্লাবে হয়তো খেলবো না, আমি ওই ক্লাবে খেলবো, কিন্তু ওই ক্লাবে বেশি স্ট্রাইকার্স আছে যেখানে প্লেইং চান্স অনেক কম, এই জায়গায় খেললে হয়তো একটু বেশি চান্স, কিন্তু এইটাকে প্রিফার করবে না, এটাকে প্রিফার করবে। আচ্ছা, আমি মেহতাবকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই আজকে তোমরা দুজন এই সময়কার লেজেন্ডারি দুজন ফুটবলার বসে আছো, অনেকে আছে, অনেক গ্রামে গঞ্জে অনেকে আছে যারা আমাদের শো দেখেন, এইরকম শোগুলো, আমি তাদের কোচ, ছোটো ছোটো হয়তো কোচ, তাদের হয়তো ওই ধরনের ব্যবস্থা নেই, এরকম আর্টিফিশিয়াল টার্ফে খেলে যখন তার প্লেয়াররা খুব মাসলস একটা খুব অবস্থায় থাকে, ক্লান্ত অবস্থায় থাকে, তারা কি করে তাকে ফেরত আনবে? দেখো, ওরা তো আইস বাথ পাবে না। যদি এরা করতে পারে, বা পুকুরে যাব, আমাদের যেরকম ছোটবেলায় পুকুর ছিল, পুকুরে যাব, সুইমিং করব, স্লাইড, হালকা সুইমিং, স্ট্রেচিং, তাহলে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর জল বেশি খাওয়া, আর জল বেশি। সুইমিং এ তো নানান স্ট্রোক আছে, কি আমি ফ্রি স্টাইল করবো না, ব্রেস্ট স্ট্রোক করবো না, শুধু প্যাডলিং করবো, জাস্ট প্যাডলিং, জাস্ট প্যাডলিং। পুকুরেও যদি সানে যায়, জগিং করলাম, একটু স্ট্রেচিং করলাম সানে গিয়ে, তারপরে তোমার ওখান থেকে উঠে যদি কিছু ফ্রুটস খেতে পারে, সবার দ্বারা সম্ভব না। গরম জল দেবো না আফটার দ্যাট, সুইমিং এর পরে, সুইমিং এর পরে যেদিনকে হবে, যেদিন যদি গরম জল দিয়ে এটা হচ্ছে শুধু একটা রিল্যাক্সেশন সেশন। এবার ওই গরম জল দিয়ে লোয়ার করে নিলাম, আপার করে নিলাম, তাহলে কি হলো, পুরো শরীরটা পুরো একদম ইয়ে হয়ে গেল। এক্স্যাক্টলি, দারুণ দারুণ বললে। আমি একটা ছেলের কথা বলতে পারি, রবি হাঁসদা, সে বর্ধমান থেকে বোধহয় 35 কিলোমিটার দূরে থাকে, তার মা শালপাতা কুড়ন। এই ছেলেটি সন্তোষ ট্রফিতে এরকম পারফরমেন্স করছে। একটা আমরা ক্রিকেটে দেখি, আমরা যশস্বী জয়সওয়ালের কথা বলি যে ভেলপুরি বিক্রি করে আজকে ইয়েতে, ফুটবল এরকম কত স্টোরি আছে কিন্তু লোকে জানতেও পারে না। এই ধর নরহরি শ্রেষ্ঠা, এই ছেলেটা নাকি এত কচুরি খায় ম্যাচের আগে। আমার সঞ্জয় সেন বলছিলেন যে ভাগ্য ভালো ওখানে ইডলি পাওয়া যাচ্ছে, কচুরি পাওয়া যাচ্ছে না। তো এদের নরহরি শ্রেষ্ঠা যে গোলটা করেছে উড়িষ্যার সঙ্গে 0-1 ডাউন বক্সে অ্যালভিটো, এই যে স্টারদের, হোয়াট উড ইউ টক অ্যাবাউট দেম, কি বলবে অ্যালভিটো? দেখো, প্রথম আমার একটা কথা আমি বলতে চাই, যে যাই খাবার পছন্দ করে, আমি জানি ওর হয়তো মানে শরীরটা একটু ভারী, ওর জন্য হয়তো কচুরি বড়ির একটা ঠিক নয়, কিন্তু যদিও খেতে ভালোবাসি, কিন্তু ও যদি মানে বলে কি আমি এটা খেলে আমি গোল করব কিংবা আমি ভালো খেলবো, দেওয়া উচিত। জাস্ট একটা কারণ আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, আমরা যখন এশিয়ান কাপ খেলতে গিয়েছিলাম তখন কিন্তু ওখানে ভাত পেতো না, শুধু সব বয়েলড ফুড। সুভাষ ভৌমিককে ষষ্ঠী তুলে বলেছে আমি চাইম্যানকে আটকাবো, আমাকে শুধু ভাত দিতে হবে। সুভাষ ভৌমিক বললো আমি ভাত দিয়ে দেবে, তুমি শিওর ওকে আটকাবেন? বললো হ্যাঁ। ভাত দিয়ে দিয়েছে, ও আটকিয়ে দিয়েছে, লাস্টে ওকে বলে দিয়েছে টুডে আই এম হিরো, ইউ আর জিরো, চাইম্যানকে বলেছে। এইগুলো আমার মনে হয় কিছু কিছু প্লেয়ারদের মধ্যে থাকে, ও কচুরু খেলে ও হয়তো, কিন্তু ইয়েস, শরীরের জন্যে ফুটবল যারা ভালোবাসে কিংবা ফুটবল লংগিভিটি যদি থাকতে হয়, কচুরি এইগুলো যতটা অ্যাভয়েড করি ততটা ভালো। কিন্তু এই যে রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, তার সাথে সাথে আমার আরেকটা ছেলে রবিলাল হাঁসদা যে লেফট ব্যাক, বিক্রম প্রধান, যথেষ্ট ভালো লেগেছে, দে আর প্লেইং অ্যাজ এ টিম। তারপরে তোমার আবু সুফিয়ান অ্যাজ এ সাবস্টিটিউট যদি এসে যায়, কিংবা ইশরাফুল দেওয়ান, দে লাইক মেসমারাইজিং। কিন্তু যেটা আমি বললাম, এদের এখন ডিসিশন মেকিং উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কোন ক্লাবে সই করব, কারণ হচ্ছে বেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয়,
বেঙ্গলের যে পারফরমেন্স, অনেকগুলো ক্লাব এদেরকে চাইবে, বাট দ্য ডিসিশন মেকিং হ্যাজ টু বি ভেরি ইম্পর্টেন্ট। আমি চাই না 1 বছরের পর আমরা সবাই বলি এই বছর যারা ভালো খেলেছে এই প্লেয়ারগুলো কোথায়, কোন জায়গায় আছে, এটা যেন না হয়, যেটা অনেক বছর ধরে বেঙ্গল ফুটবলের সাথে এটা হচ্ছে। তারপরে স্যাক্রিফাইস করতে হবে, ছোট জিনিসকে ছাড়তে হবে, আর বড় স্বপ্ন দেখতে হবে। আমরা অনেক সন্তোষ ট্রফি প্লেয়ার দেখেছি বা আগেও খেলেছে, তারা এসে কিছু পয়সার জন্য নিজেকে, হ্যাঁ অবশ্যই, যেরকম হাসদার কথা বললাম বা নরো কথা বললাম, নরোকে আমি খুব ক্লোজলি চিনি, ও খাওয়ার কথা বলছিল, তো একদিন নরো আমার সাথে গেছে তোমার সিক্স বালিগঞ্জ প্লেসে। তো আপনি জানেন সিক্স বালিগঞ্জ প্লেসে খাওয়ার কি টেস্টি পাওয়া যায়। তো নরকে মানে আমরা খাওয়া হয়ে গেছে, তো নরো কন্টিনিউ। সো এক একটা মানুষের একটা ফুড হ্যাবিট, কিন্তু যদি বড় লেভেলে যেতে হয়, যদি আমি স্কাই ইজ দ্য লিমিট, যেটা আমি যদি ছুটে পারি, তাহলে আমাকে সবকিছু স্যাক্রিফাইস করতে হবে। আর ওই ছোট খেলাগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি একটা বছর যদি নিজেকে ওখান থেকে বার করতে পারো, তাহলে কিন্তু তুমি বড় লেভেলে স্টেবল করতে পারবে, নাহলে কিন্তু খুব ডিফিকাল্ট, তুমি ওই সন্তোষ ট্রফি অব্দি থেকে যাবে। কিন্তু মেহতাব, এই যে গরিব ঘরেছে রবি হাসদা, আমি শুনেছি একে খেপ খেলে উপার্জন করতেই হয়, ফ্যামিলিকে টানবে কি করে? এবার এইসব ক্ষেত্রে কাকে এগিয়ে আসবে? আইএফএ এগিয়ে আসবে, ফেডারেশন এগিয়ে না, আসবে? এখানে আমি দাদা একটা কথা বলি, কেন ভালো পারফরমেন্স দিলে সেকেন্ড ডিভিশনে প্রচুর ক্লাব চাই এদেরকে, কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গায়, এই যে ক্লাব যারা সেকেন্ড ডিভিশন ক্লাব ওদেরকে অফার করলে যে টাকাটা দেবে ওই টাকাতে ওরা খেলতে রাজি নয়। ওরা খেলতে চায় কোনটা, এই যা কেপ খেললে ওরা জানি একদিনের এত টাকা আমরা পাবো, কিংবা এখন বেঙ্গল চ্যাম্পিয়ন। তো এইগুলো দাদা আমার মনে হয় এই কেপ ফুটবল তাতে কোনো মানে নেই, মানে দের ইজ নো অ্যাসিওরেন্স। Whereas ক্লাব ফুটবল খেললে, আমি গৌতমদাকে বলি, আপনি বাসুদেব মন্ডল গেছেন, একটা মুদিয়ালিতে একটা ঘরে ঝুপড়িতে একজন মানে বাবা মা থাকতেন উপরে, ভাই বোনরা হয়তো নিচে থাকতো, তো একটা রুম ছিল খাটের, মানে যেরকম হয় আর কি। সো বাসুদা যদি খেলতে পারে, বাবার চা দোকান ছিল, মেবি কোনো সময় হতো কোনো সময় হতো না, আমরাও অনেক স্ট্রাগল, আমাদের হয়তো মেবি থেকেও আমাদের হয়তো মেবি ছিল না, আমরা অনেক স্ট্রাগল করি, কিন্তু আমরা ভেবেছি কি আমি যখন বড় টিমে বা যখন একটা লাইমলাইটে আসছি, তখন আমাদেরকে এগুলো ছাড়তে হবে। হয়তো আমি পেটে রাবার বেঁধে, মঙ্গল স্যার বলতেন না, আমি রাবার বেঁধে গিয়ে আর্সেনালে কোচিং করেছি, না খেয়ে গিয়ে আমি জাহাজে গিয়ে ট্রাভেল করেছি। যদি বড় হতে গেলে বিজয়ের একই গল্প। বিজয় তো আমি শুনলাম কেন, আমি নিজে বাড়ি অব্দি দেখে এসছে, ও নাকি বাড়ি ঝোপড়ি ছিল, যেটা আমাকে পরে ও ছবিতে দেখালো, আর তারপরে একটা বাড়ি বানিয়ে দিয়েছে ওই জায়গায়। ও তো একটা ঝোপড়ি ছিল। ঝোপড়ি মানে কি, দ্যাট মিনস ইউ আর স্ট্রাগলিং উইথ ফাইন্যান্সিয়ালি। তো ও যদি এত বড় প্লেয়ার, তখন কি মানে কেরালায় কোনো কেপ ছিল না? ছিল, বাট হি প্রিফার টু বি এ প্রফেশনাল ফুটবলার। আমি চাই এই বাঙাল। তারক এত ভালো প্লেয়ার ছিল, তারক যে বেঙ্গল থেকে বাদ দিল, সাসপেন্ড করলো, এত কোয়ালিটি প্লেয়ার, কিন্তু সেই কোয়ালিটিটা বুঝতেই পারলো না কি স্যাক্রিফাইস করলে আমি কোন লেভেলে জায়গা করে। যদি বাসুদা মন্ডল, আমি যদি আমার এই হাইটে আমি যদি খেলতে পারি এত বছর ইন্ডিয়া বা তোমার ক্লাবের হয়ে, তো ওয়াই নট? তারা স্যাক্রিফাইস করতে শিখতে হবে। এই যে এখান থেকে এসে এখানে, যেটা অ্যালভিটো বললো, ডিসিশন মেকিং, আমার কোন রুটে যেতে হবে, রুটটা বাঁচতে হবে। তোমার কি মনে হয় নরহরি বা রবি হাসদা বা অন্য টিমের প্লেয়াররা যেরকম প্রমিস দেখিয়েছে, ওদের আজকে বেঙ্গল টিম শেষ হয়ে গেলেও সঞ্জয় সেন যদি ওদের পক্ষে বেনিফিশিয়াল হন, তার সঙ্গে যোগাযোগ রেখে যাওয়া উচিত সারা বছর, এরকম কারোর সঙ্গে সিনিয়র যিনি গাইড করতে পারবেন। এই গাইডের অভাবে প্রবলেমটা হয়তো হয়ে যায় আমার মনে হয়, কারণ হচ্ছে ও যা গাইডেন্স দেবে, ঠিক গাইডেন্স দেবে, কিন্তু এখন দাদা কি হয়েছে, প্রত্যেক প্লেয়ারের এজেন্ট আছে, তো এজেন্ট কোন জায়গায় দেবে, প্লেয়ার কার কথা শুনবে, সঞ্জয় সেনের কথা শুনবে কিংবা এজেন্টের কথা শুনবে, এটা হচ্ছে আসল কথা। কিংবা আমরা চাই অ্যাটলিস্ট তুমি এজেন্টের কথা তো শুনে চল, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার অন্তত সঞ্জয় সেনের মতন লোক যে তোদের জন্য ভালো চাইবে সবসময়, ওনাকে একবার জিজ্ঞেস করা উচিত। সো আই হোপ দে ডু দ্যাট। মেহতাব, বেঙ্গলের এখন ভয়টা কোন টিমের থেকে হতে পারে? কোন টিমকে বেঙ্গল ভয় পাবে? আমার মনে হয় না কাউকে ভয় পাওয়া উচিত যে ফুটবলটা খেলছে, কিন্তু ওভার কনফিডেন্স না হয়ে যায় কি আমরা জিতছি, আমরা কাম ব্যাক করছি, আমরা ভালো ব্র্যান্ড অফ ফুটবল খেলছি না। যে শেষ হাসি আসবে সেই হচ্ছে তোমার বেস্ট টিম। শেষ হাস যতক্ষণ লিফট না করছে ট্রফি, ততক্ষণ কিন্তু খেলা শেষ হয়নি। আমার মনে হয় আমি আমার সিস্টেমে খেলবো, আমি আমার ফুটবলটা খেলবো, আমি অন্যকে নিয়ে চিন্তা করবো। যখনই আমি অন্যকে নিয়ে চিন্তা করবো, তখনই কিন্তু আমার প্রবলেম স্টার্ট হবে।
যখন নিজেকে চিন্তা করবো কি আরো কিভাবে ডেভেলপ করবো, কোন জায়গায় আমার মিস্টেক হচ্ছে, কোন জায়গা থেকে মিস্টেক স্টার্ট হচ্ছে, সেইগুলো যদি রেকটিফাই করতে পারি তাহলে আমরা আরো বেটার টিম হতে পারবো। আমি যদি মনে করি বেঙ্গলের খেলাটা তৈরি হচ্ছে নরহরি রবি, আমি এই মাঝখানে জায়গাটা সাপ্লাই লাইনটা কেটে দিলাম, সেখানে বেঙ্গলের কি প্ল্যান বি আছে বলে মনে হয়? দেখো, প্ল্যান বি তখন তোমাকে ইউটিলাইজ করতে হবে ওভারল্যাপিং দুটো সাইড ব্যাককে। কারণ হচ্ছে এই যে আজকে আমার বেঙ্গল খেলা কেন ভালো লাগছে, কারণ হচ্ছে এই যে বিক্রম প্রধান আর একদিকে রবিলাল হাঁসদা, এই যে ছেলেদের দুজনের পারফরমেন্স অসাধারণ। কারণ হচ্ছে ইশরাফুল কিংবা সুপ্রিয় পণ্ডিত যখনই ভিতরে আসে এরা কিন্তু ভালো ওভারল্যাপিংয়ে যায়, সেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড কিংবা টপ লেভেল টিমের আমরা এই ফুটবলটা দেখতে পাই। তো আজকে এদের দুজনের অ্যাসেট হচ্ছে এটাই। আজকে মাঝমাঠে তুমি সুপ্রদীপ বলো কিংবা চাকু মান্ডি এদেরকে আটকিয়ে দিলেই আমার মনে হয় এই যে ওভারল্যাপিং সাইড ব্যাক যেটা যায়, ইশরাফুল বলো কিংবা সুপ্রিয় বলো, বিক্রম পণ্ডিত বলো কিংবা রবিলাল হাঁসদা, ওরা কিন্তু খুব ভালো অ্যাজ এ টিম ফরমেশন খেলছে। আর এদের মেন অ্যাসেট হচ্ছে সেন্টার ফ্রম দ্য ফ্ল্যাঙ্কস, যেটা কালকের প্রথম গোলটা যে শোধ করলো আমাদের নরহরি শ্রেষ্ঠা, রিসিভিংটা দেখো, বল কোথায় থেকে এসে, ডিফেন্স স্প্লিটিং বল, তারপরে ফার্স্ট টাচ, কুল অ্যান্ড কাম ফিনিশ, এইগুলো আমরা দেখতে চাই। আর সেকেন্ড গোলই সেম, লেফট সাইড একটা ক্রস এসছে, রবিলাল ফার্স্ট মানে আমাদের কি নাম ওর, রবি হাঁসদা ফার্স্ট টাইম ফিনিশ করেছে। দিস ইজ হোয়াট উই আর ওয়ান্টিং টু ওয়াচ। অসাধারণ ফুটবল, ফিনিশিং অসাধারণ হয়েছে। বাট ইয়েস, প্ল্যান বি সবসময় ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করতে হবে, মাঠটাকে একটু ওরা ফুটবলে তাই নরমালি ওয়ার্ল্ড ফুটবলে যত ভালো ক্রস হবে, আপনি সিঙ্গেল স্ট্রাইকার খেললেও ডিফেন্ড করা খুব ডিফিকাল্ট তোমার ডিফেন্ডারদের, কেন যেহেতু আনমার্ক আছে, ডিফিকাল্ট হয় ডিফেন্ডারদের ডিফেন্ড করতে। যদি ফার্স্ট পোস্টে যদি রান করতে পারে তাহলে ডিফেন্ডাররা বিট হবেই হবে। মেহতাব, তোমার বেঙ্গলের সন্তোষের বেস্ট মোমেন্ট কোনটা? দেখুন, মণিপুরে বেস্ট মোমেন্ট, দিল্লিতে অনেকগুলো গোল করেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কিভাবে আমাদের মুভমেন্টটা এনজয় করবো আমরা পাস্ট, এখন ফিউচারটা কিভাবে মুভমেন্টটা ইউজ করবো, মানে এনজয় করবো বা সেলিব্রেট করবো আফটার ফাইনাল লিভ করবে অনেক বছর পরে, সেটার উপরে আমি এই মুভমেন্টটাকে গ্র্যাব করার জন্য ওয়েট করছি। অন্য বছর বেঙ্গল যেভাবে খেলে তার সঙ্গে এবারে স্টাইলের তফাৎটা কি? স্টাইল অফ তফাৎ যেটা বলেন, ব্র্যান্ড অফ ফুটবল আর একটা ইউনিটি, টিমের মধ্যে ইউনিটি। সবাইকে এত সুন্দরভাবে চিনিয়েছে না কোচ, কে মানে অচেনা বলে কেউ নেই। হয়তো অন্য টিমের থেকে এসছে কিন্তু অচেনা বলে কেউ নেই। সবাই কে কোথায় যাবে, কে কোথায় দাঁড়াবে, যেটা অ্যালভিটো বললো, দুটো ফ্ল্যাঙ্ক থেকে কিভাবে যাবে, দুটো ফ্ল্যাঙ্ক থেকে যদি চলে যায় তাহলে কে কভার করবে, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার একটা টিমের মধ্যে। কে আমি চলে যাচ্ছি চোখ বন্ধ করে, আমি অ্যালভিটো আজকে সকালেই আমি আর অ্যালভিটো আর একজন কথা বলছিলাম মাঠে, কে আমরা আফটার আসিয়ান কাপের পরে আমাদের 2009-10 টিম যখন ট্রেভারেল, আমরা চোখ বন্ধ করে বলে দিতাম কে নভা কোথায় যাবে, শ্রমিক কোথায় যাবে, খাবড়া কোথায় যাবে, আমি কোথায় দাঁড়াবো। মাঝে অ্যালভিটো আসতো, অ্যালভিটোকে বলতাম তুই ফ্রি খেল, আমরা পেছনে আছি, তো টেনশন। এই যে চোখ বন্ধ করে যে কোচ শিখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া কে তোমায় কোথায় গেলে কোথায় আসতে হবে, কে গেলে তোমার পেছনে কে সাপোর্ট দেবে, এই জিনিসটাই কিন্তু টিমের দেখা যাচ্ছে। না, আর এর সাথে সাথে সঞ্জয় সেনের আরেকটা গুণ, সেটা হচ্ছে ও নিজেকে রোজ সবসময় আপগ্রেডেশন করে। কোচিং ইজ নট অ্যাবাউট কালকে তুমি কি শিখেছো, কালকে কি লাইসেন্স পেয়েছো, সেটা নয়। রোজ কিন্তু একটা নতুন চ্যাপ্টার এসে যায় কোচিং লাইফে, আর ও কিন্তু নিজেকে রোজ আপডেট করে। সেটা এই জন্যে, এই কারণটা হচ্ছে আজকে বেঙ্গল ফুটবল এত সুন্দর ফুটবল খেলছে, দ্য ফুল ক্রেডিট শুড গো টু হিম। কালকে হয়তো একটা ব্যাড ডে হতেই পারে, আটকে গেলে আমি বলবো দ্য ডিসিশন শুড নেভার চেঞ্জ। যেমন হয়, হারলে অন্য কাউকে নিয়ে আসবে, বাট যেটা লং টার্ম যে প্ল্যানিং করতে চায় আইএফএ, যদি করতে চাও, হি ইজ দ্য রাইট পারসন ফর দ্যাট। ব্যাড ডে কারোর হতেই পারে, বিকজ এভরিবডি ইজ কামিং প্রিপেয়ার টু উইন দিস চ্যাম্পিয়নশিপ। একটা টাইমে হয়তো বড় নামদেরকে নিয়ে এই স্টেটগুলো নামতো মাঠে, এখন হয়তো ওইগুলো নেই, কারণ আই লিগ ISL প্লেয়ার্সরা এই টুর্নামেন্টে খেলতে পারবে না। বাট নাও উই আর এক্সপেক্টিং দ্য স্টার্স ফ্রম দিস টুর্নামেন্ট। বাট আই থিঙ্ক সঞ্জয় সেন ইজ দ্য রাইট পারসন ফর দিস জব, যার কারণে this Bengal football is playing awesome football. এখন ISL এমন হয়ে গেছে, বিদেশি স্ট্রাইকার পজিশনে বিদেশি, স্টপার পজিশনে একটা বিদেশি। তো এই আজকে নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা, এরা যদি এখান থেকে দারুণ নাম করে, এর পরের স্টেজটা কি? দেখো, ইয়েস, গুড কোয়েশ্চেন আমি বলবো, কিন্তু এই জায়গায় আমি একটা কথা বলবো, এদেরকে একটু ইনভার্টেড পজিশনে খেলতে ওদেরকে চেষ্টা করতে হবে। ইনভার্টেড এই কারণে বলি, যারা স্ট্রাইকার্স, স্পেশালি ইন্ডিয়ান স্ট্রাইকার যারা খেলে,
আমি জানি প্রত্যেক টিম কিন্তু এখন একটা স্ট্রাইকার নিয়ে খেলে, আর সেই স্ট্রাইকার হচ্ছে ফরেন স্ট্রাইকার। এবার এদেরকে সবসময় করা উচিত সেটা হচ্ছে উইং দিকে অপারেট করা, নাম্বার 7, নাম্বার 11। কারণ হচ্ছে যদি তুমি এই জায়গায় যদি অপারেট করতে না পারো, দেন ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু সার্ভাইভ আনটিল অ্যান্ড আনলেস টিম ডাউন, কিংবা এই ম্যাচ জিততেই হবে, দুটো স্ট্রাইকার নিয়ে নামবো, সেটা হচ্ছে এক ফরেন স্ট্রাইকার একটা ইন্ডিয়ান স্ট্রাইকার, তখন হয়তো রবি হান্সদা আর আমাদের নরহরি শ্রেষ্ঠা তখন ঢুকতে পারে। আদারওয়াইজ থিংস আর গোইং টু বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য ইন্ডিয়ান স্ট্রাইকার। ওইটাই আমি সুনীলের ব্যাপারে আসি। সুনীল ছেত্রী এলবি যখন 4-4-2 আমরা খেলেছি, যখন পজিটিভ স্ট্রাইকার খেলেছি, তুমি এতগুলো গোল করেনি, যেটা নাম্বার 11, নাম্বার 10 বা এরকম ভাবে যদি সুনীল কি করেছে নাম্বার 11 হয়ে গেছে। লেফট সাইড আনমার্ক আসছে, গোল করছে, পেছন থেকে প্লেস করে চলে যাচ্ছে, পেছন থেকে যখন আসছে আনমার্ক সাইড ব্যাক বুঝতে পারছে না সুনীল কখন আসবে, রান কোনো সময় পজ করছে, কোনো সময় আগে চলে যাচ্ছে। তার জন্য কিন্তু ওই যে ক্লেভার রানটা, ওই জিনিস যদি এরা চেঞ্জ নিজেকে করতে পারে। আর গৌতম দা, আই ডোন্ট থিঙ্ক ইটস ইম্পসিবল, কারণ হচ্ছে আমার ক্যারিয়ার কিন্তু আমি শুরুয়াত করেছি অ্যাজ এ স্ট্রাইকার। আমাকে তারপরে কোচ বললো তোমার কাছে যে স্কিলস আছে, তুমি যে ড্রিবলিং করতে পারে, তোমার সবসময় ম্যানটা পিছনে মানে ডিফেন্ডার পিছনে দাঁড়ালে তুমি কোনোদিন ওকে টার্ন করে যেতে পারবে না, বিকজ দে আর নেভার গোইং টু অ্যালাউ ইউ টু টার্ন এন্ড গো। ওরা সবসময় তোকে ফোর্স করবে টু প্লে ইট ব্যাক। তো আমাকে কি করেছে, লেফট চ্যানেল অপারেট করতে, আমি করছি, আমি তো কোনোদিন খেলিনি এই জায়গায়, বলে তুমি চিন্তা করবে না, আমি তোমাকে সবসময় গাইড করবো, কখন নামতে হবে, কখন ওভারল্যাপিং এ যেতে। এন্ড আই ট্রাইড এন্ড দ্যাট ইজ দ্য টাইম ওয়েন আই গট দ্য সাকসেস। তো আজকে প্লেয়াররা পারবে না সেটা নয়, রবিলাল বলো, আমাদের রবি হান্সদা বলো, কিংবা আমাদের নরহরি শ্রেষ্ঠা, ওরা চেষ্টা করলে সব পসিবল। জাস্ট ওয়ান লাইনে সঞ্জয় সেনার টিমকে কি বলবে? আমার বেস্ট উইশেস থাকবে, আর আমরা ওয়েট করব বাংলা আবার নিজের পুরনো ছন্দে আর নিজের তোমার জায়গায় ফিরে আসুক, সেরা হতে পারে, হওয়ার খুব চান্স আছে। আর ট্রফি লিফট করার জন্য আমরা ওয়েট করে আছি। অ্যালভিটো, বেঙ্গল লকার রুমে তোমায় নিয়ে গিয়ে টিমকে জাস্ট দুটো কথা বলতে বলা হয়েছে, কি বলবে? whether it's Manipur, Meghalaya, Services, কিংবা Kerala, just go and play your normal football. যেটা লাস্ট 5টা গ্রুপ স্টেজ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলে এসছো, just continue playing the same football and there's no team who can beat you in this competition. All the best to Bengal. সুপার। বাঙালি 3টে জিনিস খুব ভালোবাসে, আপনারা জানেন, রবীন্দ্রসঙ্গীত, রসগোল্লা আর ফুটবল। ফুটবলের আলোচনায় দুজন লেজেন্ডের সঙ্গে করতে বসে আধ ঘন্টা বোধহয় কেটে গেছে, কোথা থেকে সময় গড়িয়ে গেল ভাবাই যায় না। কিন্তু আমি আবার বলছি যে ওরা যে কথাটা বললো, মেহতাব আর অ্যালভিটো, স্পেশালি তোমরা যারা দূর দূরান্তে থাকো, হয়তো কলকাতায় এসে খেলার সুযোগ পাও না, হয়তো সন্তোষ ট্রফি নিয়ে আলোচনা হলো, কিন্তু ওরা এমন অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বললো যেগুলো ফুটবলার হতে একটা লম্বা স্প্যানে যেতে তোমাদের অনেক হেল্প করবে। শুধু তোমাদের নয়, তোমাদের কোচেদেরও, আপনাদেরও বলি যে আপনারা যদি ওদের কথাগুলো শোনেন, খুব ইম্পর্ট্যান্ট এবং সিগনিফিক্যান্ট কথা বললো, সেই জন্যই ওদের কেরিয়ার এত লম্বা হয়েছিল। সবাই ভালো থাকবেন। বাংলাকে এবং সঞ্জয় সেনকে আমাদের সবার পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা। বাংলা যদি জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতে, তার চেয়ে ভালো আর কিছু হয় না। আজকের মতো বিদায়।